আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উভয়ের প্রফেশনাল ট্রেনিং এর জন্য আজকে আমরা বসছি যে এসইও এডব্লিউআই ওয়াই সার্টিফিকেশন। গত ক্লাসে আমরা দেখছিলাম যে কোন সার্টিফিকেশন আমরা আসলে এখানে স্টাডি করব। তো আমরা এখানে স্টাডি করব হচ্ছে ডেটাকম। এদের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার ভিতরে আমাদের হুম ডেটাকমের হচ্ছে প্রফেশনাল, দ্যাট মিনস এইচসিআইপি। এইচসিআইপির ফার্স্ট সার্টিফিকেশন যেটা, এটা নিয়ে আমরা পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, তো এখানে মূলত আমরা দুইটা পাবো, মডিউল বা কোর্স পাবো আর কি। একটা হচ্ছে অ্যাডভান্স রাউটিং অ্যান্ড সুইচিং টেকনোলজি, আর আরেকটা হচ্ছে আমাদের এইচসিআইপি ডাটাকম কোর টেকনোলজি। মূলত হচ্ছে সার্টিফিকেটের নামটা এটা হবে, এইচসিআইপি ডাটাকম অ্যাডভান্স আইপি রাউটিং অ্যান্ড সুইচিং টেকনোলজি। এখানে দুইটাই এক্সামে পার্টিসিপেট করতে হবে, যার কোড নাম্বার হচ্ছে এইটা, H12821 আর 831। একটা হচ্ছে কোর এক্সাম আর একটা হচ্ছে সাব ডিরেকশন এক্সাম। তো আমরা ফার্স্টে যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে কোর এক্সামের এইচসিআইপি ডাটাকম কোর টেকনোলজি যেটা আর কি। হ্যাঁ, ফার্স্টে এইটা নিয়ে আমরা পড়বো। এটা যখন কমপ্লিট হবে তারপরে এটা নিয়ে আমরা স্টার্ট করব, কিছু সিমিলারিটিস পাবো, তাতে করে আমাদের পরবর্তী যে মডিউল বা এক্সাম, এটার ক্ষেত্রে হয়তো বা কিছুটা সময় কম লাগবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা 2025 এইচসিআইপি ডাটাকাম লাস্ট আপডেটেড এখানে আমরা আহ, যাব হচ্ছে এইচসিআইপি ডাটাকাম কোর টেকনোলজি ট্রেনিং ম্যাটেরিয়াল। হ্যাঁ, এইচসিআইপি ডাটাকম কোর টেকনোলজি ট্রেনিং ম্যাটেরিয়াল। এই ট্রেনিং ম্যাটেরিয়াল আমরা ফলো করব মূলত। এখানে যদি আপনি বুক মার্কে দেখেন, এখানে চ্যাপ্টারগুলো সুন্দর করে এখানে ওয়ান বাই ওয়ান দেওয়া আছে। টোটাল এখানে চ্যাপ্টারের সংখ্যা দেওয়া আছে 32টা আর কি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব একটা চ্যাপ্টার একটা ক্লাসে বা একটা লেকচারে সম্পূর্ণ করার আর কি। কোনো কোনো ক্লাসের ক্ষেত্রে হয়তো বা পারবো না, সেই ক্ষেত্রে হয়তো বা মাল্টিপল পার্ট হতে পারে আর কি। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক ডিভাইসেস। তো নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আমরা সাধারণত নেটওয়ার্কে কনফিগার করি বা অ্যাডমিনিস্ট্রেশন করি, হ্যাঁ, বা মনিটরিং করি, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেজে রাউটার এবং সুইচ। মোস্ট অফ দ্য কেজে ডিভাইসগুলো রাউটার এবং সুইচ, এবং এর পাশাপাশি অন্য ডিভাইসগুলো আছে, যেমন হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস কন্ট্রোলার, তারপরে মনে করেন ক্যামেরা, আইপি ফোন, বিভিন্ন ধরনের। তারপর আইওটি কিছু ডিভাইস আছে, তারপরে সিকিউরিটি ডিভাইস আছে, আরো আদার্স ডিভাইস আছে। তবে আমাদের এখানে কোর্সের ফোকাসিং হচ্ছে, যে ডিভাইসগুলো নিয়ে আমাদের খুব বেশি ফোকাস করব সেটা হচ্ছে রাউটার আর সুইচ। দ্যাট মিনস রাউটিং এবং সুইচিং আর কি। ওকে, তো আমরা এখন কোর এক্সামের যে সার্টিফিকেশন গাইড বলতে পারি, অথবা সার্টিফিকেশন বই, এই বইটা থেকে ওয়ান বাই ওয়ান আমরা স্টাডি করবো আর কি। তো এটার পাশাপাশি আমরা আমাদের কিছু প্র্যাকটিক্যাল নলেজও থাকতে হবে, যেমন হচ্ছে SUAWEI রাউটার। প্রোডাক্ট অ্যান্ড সলিউশন, আমরা মূলত আজকে যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে প্রোডাক্টের একটা অ্যানালাইসিস করব আর কি। হ্যাঁ, প্রোডাক্টের অ্যানালাইসিস বলতে তেমন মানে জটিল কিছু না, যে রাউটার এবং সুইচগুলো হোয়াই যেটা ম্যানুফ্যাকচার করে সেগুলোর মানে মডেল বা ডাটা শিট, হ্যাঁ, বা তাদের হচ্ছে একটা ডিভাইসের একটু ডিটেলস স্পেসিফিকেশন, হ্যাঁ, যাতে করে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। যেমন এখানে আমাদের প্রোডাক্ট ইতে আমাদের কি আছে, রাউটার আছে, তারপরে এখানে আপনার এদিকে যেমন নেটওয়ার্ক সুইচ আছে। এই দুইটা জিনিসই আজকে আমরা কথা বলি, বাকি জিনিসগুলো কথা বলতে গেলে অনেক সময় লাগবে আর কি। ডিভাইসের জাস্ট একটা আম, পরিচিত। ভাই সরি আমি ইন্টারাপ্ট করতেছি। সেটা হচ্ছে আমরা কি হ্যাঁ, মেইনলি তাহলে হচ্ছে এন্টারপ্রাইজ নিয়ে কাজ করবো, ক্যারিয়ার নিয়ে না, মানে ক্যারিয়ার আপনার ডিভাইস নিয়ে হচ্ছে না, মেইনলি এখানে আমরা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ ডিভাইস নিয়ে কাজ করবো, তাই তো?
এখানে হচ্ছে আমাদের কাজ করার ইয়াটা হচ্ছে যে আমাদের সার্টিফিকেশনের যে আউটলাইনগুলো আছে এই আউটলাইনগুলো আমরা কমপ্লিট করব। বোঝা গেছে কথা? জি আচ্ছা, ওকে। এখানে এন্টারপ্রাইজ, সার্ভিস প্রোভাইডার, ডাটা সেন্টার এগুলো মিলানোর দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওকে। যেহেতু ওরা প্রথমের চ্যাপ্টারটা বলছিল নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন, ওরা একটা ইন্ট্রোডাকশন দিবে, হ্যাঁ। তো ইন্ট্রোডাকশন দিবে, কিন্তু এখানে যেটা মিসিং থাকবে যে হোয়াইয়ের যে রিয়েল টাইম যে প্রোডাক্টগুলো যে মডেলগুলো ব্যবহার হয় আর কি, হ্যাঁ, প্র্যাকটিক্যাল যে সেন্সগুলো ওই সেন্সগুলো এখানে দেওয়া নাই। ওখানে একটা প্রোডাক্টের যে বিভিন্ন পার্ট আছে ওই পার্টকে মানে বলা হয়েছে কোন পার্টটা কি করবে। আর এই জায়গাটায় আমি এক্সট্রা যেটা আপনাদেরকে দেখাবো যে আপনার এন্টারপ্রাইজ বলেন, সার্ভিস প্রোভাইডার বলেন বা ডাটা সেন্টার বলেন, ওই স্ট্যান্ডার্ডে আমরা কোন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে থাকি এবং কোন ডিভাইস আপনার ধরেন একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনার মনে করেন একটা এন্টারপ্রাইজ আপনাকে ব্যাংক একটা বলছে যে আমার একটা রাউটার লাগবে, বা একটা সার্ভিস প্রোভাইডার আপনাকে বলছে ভাই আমার একটা রাউটার লাগবে। ঠিক আছে। তারপরে হচ্ছে ডাটা সেন্টার আপনি তৈরি করবেন একটা, বলতেছেন যে আমার এই রিকোয়ারমেন্ট, আমার একটা রাউটার দেন। তো এটাকে তখন তো অ্যানালাইসিস করতে হয় যে তখন আপনি জিজ্ঞাসা করেন যে কতটুকু ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে, এটাতে কি কি পোর্টের কম্বিনেশন থাকতে হবে। এই ধরনের কিছু অ্যানালাইসিস করে আপনি একটা রাউটার চুজ করে দেন যে ভাই আপনি এই রাউটারটা নিতে পারেন। হ্যাঁ, ওই আন্ডারস্ট্যান্ডিংটা প্র্যাকটিক্যালি খুব বেশি লাগে। এই জন্য আমি ওদের ওয়েবসাইটটা সামনে নিয়ে আসছি। বুঝছেন আরমান ভাই? জি 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 ভাই। ওকে। এবার আসি হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক ডিভাইসেস। নেটওয়ার্ক ডিভাইসের কিছু ইন্ট্রোডাকশন আমরা এখন দেখব। যে প্রথমে এখানে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ডিভাইসগুলো, রাউটার, সুইচ, ফিজিক্যাল কেবল কানেকশন, হ্যাঁ, বিভিন্ন ধরনের মডেলের রাউটার আমরা নেটওয়ার্কে ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো এখানে বলছি আর কি, হ্যাঁ। তো এইটা কমপ্লিট করার পরে আমরা যে জিনিসটা সম্পর্কে মোটামুটি জানতে পারবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসে লজিক্যাল একটা স্ট্রাকচার থাকে, হ্যাঁ। বাইরে থেকে দেখলে মনে হবে যে এটা কমপ্লিটলি একটা ফিজিক্যাল ডিভাইস বা হার্ডওয়্যার, বাট যদি আমি লজিক্যালি চিন্তা করি যে যে ব্যাক এন্ডে আসলে কিভাবে কাজ করতেছে, যেমন একটা কম্পিউটার যদি ধরি, একটা কম্পিউটারের ভিতরে কিন্তু অনেকগুলো পার্টস থাকে, যেমন মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের সাথে আদার্স যে কম্পোনেন্টগুলো লাইক ডিস্ক, তারপরে র্যাম, তারপরে হচ্ছে সিপিইউ, তারপরে মনে করেন যে ইনপুট আউটপুট যে ইউনিটগুলো, হ্যাঁ, সবগুলো কিন্তু এটার সাথে ইন্টারকানেক্ট থাকে। ঠিক আছে। তারপরে আমরা কি ফিজিক্যাল একটা কম্পোনেন্ট পাই যেখানে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে তাকে একটা ইউজেবিলিটি আমরা দিতে পারি এবং ওটাকে ইউজ করতে পারি আর কি, হ্যাঁ। তো ওই লজিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখবো যে লজিক্যাল স্ট্রাকচার অফ নেটওয়ার্ক ডিভাইসেস, হোয়ার ডিভাইসের ক্ষেত্রে। তারপর হচ্ছে ফাংশনাল মডিউল অফ নেটওয়ার্ক ডিভাইসেস, যে যে মডিউলগুলো ব্যবহার করা হবে ওই লজিক্যাল স্ট্রাকচারে, যে মডিউলগুলো থাকবে ওই মডিউলগুলোর আবার ফাংশনাল অ্যাক্টিভিটিস কি কি, মানে কোনটা কি কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ। তারপরে আমরা দেখবো যে ফরওয়ার্ডিং প্রসেস অফ নেটওয়ার্ক ডিভাইসেস, মানে একটা নেটওয়ার্ক ডিভাইস যে ফরওয়ার্ডিং প্রসেসটা করে দুইভাবে হতে পারে, যে একটা হচ্ছে লেয়ার টু প্রসেসিং, লেয়ার টু ফরওয়ার্ডিং প্রসেসিং, আর একটা হচ্ছে লেয়ার থ্রি প্রসেসিং। লেয়ার টু কিভাবে প্রসেস করে, লেয়ার টু ফ্রেম, আর যদি লেয়ার থ্রি বলি লেয়ার থ্রি প্যাকেট কিভাবে প্রসেস করে আর কি। এটার একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধারণা আমরা এই ক্লাস থেকে পাবো আর কি। তো ফার্স্টে নেটওয়ার্ক ডিভাইস ফ্রেমওয়ার্ক। তো এখানে প্রথমে একটা আপনারা চিত্র পাবেন যে লেয়ার থ্রি ফরওয়ার্ডিং, এখানে কি বলা হয়েছে, লেয়ার থ্রি ফরওয়ার্ডিং, আর নিচের দিকে মাল্টিপল সুইচ কানেক্টেড একটা অপরের সাথে, এবং এখানে বলা হয়েছে যে লেয়ার টু ফরওয়ার্ডিং। লেয়ার টু ফরওয়ার্ডিং মূলত হচ্ছে যে এই যে এগুলোকে সুইচের সিম্বল আর কি, সুইচের সিম্বল হচ্ছে এগুলা, হ্যাঁ। আচ্ছা। তো এখানে আমরা তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং জানি রাউটারের যে ফরওয়ার্ডিং মেকানিজম, সেটা কিসের উপরে ডিপেন্ড করে হয়, বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস, এটার উপরে বেস করে রাউটার রাউট লুক আপ করে, দেন হচ্ছে রাউট যে নেক্সট হবে এটাকে ফরওয়ার্ড করতে বলে, বা যে এক্সিট ইন্টারফেসে এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে বলে, রাউটার কি করে ওই অনুযায়ী এটাকে ফরওয়ার্ড করে দেয় আর কি। আর সুইচের ক্ষেত্রে কি করে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের উপরে বেস করে এই ফরওয়ার্ডিং ডিসিশন গুলো হয় আর কি। ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে হার্ডওয়্যার স্ট্রাকচার।
হার্ডওয়্যার মডিউলস অফ মডুলার ডিভাইসেস, হার্ডওয়্যার মডিউলস অফ মডুলার ডিভাইসেস, যেগুলো মনে করেন যে আম, দুইটা টাইপের হতে পারে ডিভাইস। একটা হচ্ছে ফিক্স, ফিক্স মানে তো বুঝেন, মানে হচ্ছে কম্প্যাক্ট, ওটার ভিতরে সবকিছু আছে। সবকিছু বলতে কি, মনে করেন হচ্ছে মেন প্রসেসিং ইউনিট, সুইচ ফ্যাব্রিক ইউনিট, লাইন প্রসেসিং ইউনিট, সবগুলো কম্বাইন একসাথে আছে, এটা আলাদা আলাদা না। ঠিক আছে? যখনই মানে হিউজ ট্রাফিক হ্যান্ডলিং এর জন্য যখন একটা রাউটার, মানে যে কোনো ভেন্ডরই হতে পারে, সেটা জুনিপার হোক, সিসকো হোক, তারপরে হচ্ছে হোয়াই হোক, যেই হোক না কেন, এটা মডুলার বেস তৈরি করে আর কি। ঠিক আছে? এখানে দেখেন লাইন কার্ড, লাইন কার্ড এখানে কতগুলো আছে, তারপর আবার এখানে কতগুলো আছে। উপরের দিকে দেখেন যে দুইটা স্লট আছে, এমপিইউ, এটাকে ওরা এমপিইউ বলে, মেন প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে জুনিপারে বলে রাউটিং ইঞ্জিন, তারপরে হচ্ছে সিসকোতে এটাকে বলে হচ্ছে সুপারভাইজার ইঞ্জিন। ঠিক আছে? মানে একই জিনিস ডিফারেন্ট ভ্যান্ডর ডিফারেন্ট নামে আর কি কল করতেছে আর কি। ঠিক আছে? ওকে, তাহলে এখানে একটা এক্সাম্পল আমরা দেখতেছি যে একটা ডিভাইসের ফিজিক্যাল একটা চেহারা, হ্যাঁ, ফিজিক্যাল একটা চেহারা দেখতেছি, এবং এগুলো, এই ফিজিক্যাল চেহারা দেখে যেটা বুঝতেছি, প্রতিটা এখানে মাল্টিপল মডিউল আছে, মাল্টিপল মডিউল আছে, এবং এই মডিউলগুলোর কোনটা কি কাজ, কি কাজের জন্য মডিউলগুলো ব্যবহার করা হচ্ছে, সেইগুলো আমরা এখন দেখবো যে এই কাজের জন্য এই মডিউলটা। তাহলে এখানে একটা বোঝানোর জন্য এখানে একটা মডেল দেওয়া হয়েছে, S12700E-8। এটা হচ্ছে একটা সুইচ বেসিক্যালি, হ্যাঁ। তো এটা যদি আমি, এটা ডেটা শিটটা যদি আমি বের করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনার। ক্লাউড ইঞ্জিন S12700 ই সিরিজ সুইচেস ডাটা শিট, মানে প্রতিটা প্রোডাক্ট যখন আমরা পারচেজ করি তখন আমরা কি করি, ওইটা ডাটা শিটটাকে অ্যানালাইজ করি। কেন? ওই ডাটা শিটে ওই ডিভাইসের ইনস আউট বলা থাকে, যে এটা কতটুকু ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে, কতগুলো পোর্ট থাকবে, এভরি ডিটেলস এখানে থাকে। ঠিক আছে? টোটাল ফিচার থাকে এটার মধ্যে। টোটাল ফিচার থাকে, পারফেক্ট, টোটাল ফিচারটা থাকে। তো এইখানে আবার যে এই যে 12700, এটার আবার তিনটা ডিফারেন্ট মডেল এখানে দেখানো হয়েছে, যে S12700E4, তারপরে কি দেওয়া আছে দেখেন 8, তারপরে কত দেওয়া আছে 12। ঠিক আছে? তো এই যে 4, তারপরে 8, তারপরে 12, এগুলোর নামেরও আবার ব্যাখ্যা আছে আর কি, এখানে যদি চার আপনি স্লট খেয়াল চার করেন। সার্ভিস স্লট 4টা, সার্ভিস স্লট 8টা, সার্ভিস স্লট 12টা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এখানে যদি দেখেন খেয়াল করেন, প্রতিটা নামের কিন্তু এখানে ব্যাখ্যা আছে। হ্যাঁ, যেমন এখানে দেখেন এই যে একটা, এটা একটা, দুইটা, তাই না? আর নিচে দুইটা, চারটা। এখানে দেখেন উপরে চারটা, আর নিচে চারটা, আটটা। এখানে কয়টা আছে? ছয়টা। আর এখানে ছয়টা, 12টা। এই জন্য এই যে এই নাম্বারগুলো আসছে আর কি। মূলত মডেল হচ্ছে S12700। ওকে, তাহলে এই যে একটা ডিভাইস, এখানে দেখেন, আমরা যে এই চেহারাটা যেটা দেখছিলাম, যে এই চেহারাটার সাথে এবার মিলান, দেখেন উপরের দিকে কি আছে। উপরের দিকে এইটা, এটার ক্ষেত্রে আমরা কি বলবো, এই যে উপরের এই দুইটা হচ্ছে কি এমপিইউ, তারপরে তারপরেরটা হচ্ছে, তারপরের দুইটা কি, তারপরের দুইটা হচ্ছে আমাদের এলপিইউ, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের এস এস এফ এস এফ ইউ। ইউ এসএফইউ, হ্যাঁ। আর নিচের দিকে হচ্ছে আপনার পাওয়ার কম্পোনেন্ট আর কি। ঠিক আছে? ফ্যান, মানে এনভায়রনমেন্ট কন্ট্রোল করার জন্য যে জিনিসগুলো লাগে আর কি, এটা প্রতিটা ডিভাইসের রেসপেক্টেই থাকে, পাওয়ার এবং হচ্ছে ফ্যান বা কুলিং এর যে ব্যাপারগুলো আর কি। ওকে, তাহলে এই যে ডিভাইসটা, এই ডিভাইসের আমরা মাল্টিপল মডিউল আছে, এবং কোন মডিউল কি কাজ করে সেটা একটু হালকা করে জেনে নিই। হ্যাঁ, প্রথমে যেটা বলা হচ্ছে যে এমপিইউ, এমপিইউ এখানে খেয়াল করবেন, এমপিইউ কিন্তু এখানে, এটা কি সিঙ্গেল না মাল্টিপল বলেন তো? এমপিইউ এটা কি সিঙ্গেল দেখানো হচ্ছে না মাল্টিপল? এটা মেইনলি হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, টোটাল যে ডিভাইসটা, না না, আমি আমি ডিভাইসের বলতেছি ট্রাফিক শুরু। সিঙ্গেল না মাল্টিপল, মানে একটা না দুইটা? এখানে দুইটা এমপিও আছে, একটা অ্যাক্টিভ একটা রাইট, স্ট্যান্ড বাই থাকে দুইটা, অলওয়েজ। রাইট রাইট, আমি ওইটাই জানতে চাচ্ছি, ওইটাই আমি জানতে চাচ্ছি, যে এখানে এমপিইউ হচ্ছে দুইটা কেন? ওই মডুলার যখনই চিন্তা করা হবে তখন রিডান্ডেন্সি চেক, মানে ইয়া করা হয়, কনফার্ম করা হয়। একটা যদি ডাউন হয়ে যায়, অটোমেটিক্যালি আর একটাতে সুইচ অন্যটা ওভার অ্যাক্টিভ হয়ে হয়ে যাবে, যায়, এটা কিছু অ্যাক্টিভ হয়ে হয়ে যায়। যাবে, পারফেক্ট।
তো এইটাকে আমরা কি বলতেছি, মেন প্রসেসিং ইউনিট। মেন প্রসেসিং ইউনিট যেটাকে আমরা বলতেছি এমপিইউ। তাহলে এটার কাজ কি, কেন দেওয়া হয়েছে? যে এখানে বলা হচ্ছে ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোল প্ল্যান অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান অফ দ্য এন্টায়ার সিস্টেম। মানে ফুল সিস্টেমের কন্ট্রোল প্ল্যানটা হচ্ছে মেন প্রসেসিং ইউনিট বা এমপিইউ। জুনিপারের কন্ট্রোল রাউটিং প্ল্যান, মেশিনের মতো। এক্স্যাক্টলি জুনিপারের রাউটিং ইঞ্জিনের মতো, যদি একটু কম্পেয়ার করে বুঝতে চাই। জুনিপারের রাউটিং ইঞ্জিন আর হচ্ছে ভয়ের হচ্ছে এমপিইউ। এমপিইউ মেন প্রসেসিং ইউনিট। এখানে দেখবেন যে এখানে ম্যানেজমেন্ট পোর্ট কানেক্ট করা আছে, খেয়াল করবেন আর কি। হ্যাঁ, যে আমি পরের এটাতে যাই, ম্যানেজমেন্ট পোর্ট, এই যে এখানে ইথারনেট পোর্ট, হ্যাঁ, মাল্টিপল থাকবে। তারপর হচ্ছে কনসোল পোর্ট লগ ইনের জন্য। হ্যাঁ, তো এখানে দুইটা কাজ হয় আর কি, একটা হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান আর আরেকটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান। ওকে, এরপরে হচ্ছে এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই কন্ট্রোল প্ল্যান আবার কি জিনিস, ম্যানেজমেন্ট প্ল্যান আবার এটা আবার কি জিনিস? কারো কি কোনো কোয়ারি আছে যে কন্ট্রোল প্ল্যান আবার কি জিনিস? ওকে, তাহলে আপনাদের ধারণা আছে, আমি তাহলে ওইটাকে এটাকে আর এক্সটেন্ড করতেছি না। ওকে, এরপরে হচ্ছে আমাদের এস এফ ইউ, এস এফ মানে সুইস ফ্যাব্রিক ইউনিট। সুইস ফ্যাব্রিক ইউনিট এটার আবার কি কাজ? ইজ রেসপন্সিবল ফর দ্য ডাটা প্ল্যান অফ দ্য এন্টায়ার সিস্টেম। Is responsible for the data plan of the entire system. The data plan provides a high-speed, non-blocking data channel for data switching between service modules. তাহলে হচ্ছে এখানে সুইস ফ্যাব্রিক ইউনিট এস এফ ইউ, এটা হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে ডেটা প্ল্যানের জন্য এটা রেসপন্সিবল। আর এমপিইউটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান এবং ম্যানেজমেন্ট প্ল্যানের জন্য হচ্ছে রেসপন্সিবল। এরপরে আসি হচ্ছে লাইন কার্ড, যেটার সাথে আমাদের রেগুলার কাজ করতে হয় আর কি। হ্যাঁ, কেবল কানেক্ট করা, এসএপি কানেক্ট করা। হ্যাঁ, ওকে, লাইন প্রসেসিং ইউনিট মানে এগুলো সবই কিন্তু এসএপি মডিউল আর কি। হ্যাঁ, ওকে, লাইন প্রসেসিং ইউনিট যেটাকে আমরা বলতেছি এলপিইউ প্রোভাইড ডাটা ফরওয়ার্ডিং অ্যান্ড অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইন্টারফেসেস উইথ ডিফারেন্ট রেটস। এটা হতে পারে কি 10G হতে পারে, 100G হতে পারে, 40G হতে পারে, 400G হতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট। তো এখানে আমরা এই ডাটা শিটে যদি খেয়াল করি, তাহলে দেখেন প্রথমে যেটা ছিল S12700E-4, এটাতে কি আছে? এ ম্যাক্সিমাম অফ 96 × 100G। কতগুলো 100G থাকবে? 96টা মাত্র। 96টা 40G, 160টা 25G, অথবা 192টা 10G। ঠিক আছে, তারপরে এখানে কি বলছে, 4 slots ফর লাইন কার্ডস, 2 slots for Swiss Fabric Unit, 2 slots for main processing unit, and 4 slots for power modules, যেটা আমরা বললাম আর কি, এই যে নিচের দিকে যেটা রেকটিফায়ার সুইচিং মডিউল। ক্যাপাসিটি। হ্যাঁ, এই যে নিচের দিকে যেটা দেখা যাচ্ছে, এই যে এখানে 4 নম্বরে যেটা, এটা আর কি পাওয়ার মডিউল। তারপরে এটার ক্যাপাসিটি কতটুকু? মাত্র 19.2 টিবিট পার সেকেন্ড, টেরাবাইট। টেরাবাইট মাত্র। ঠিক আছে, মানে হিউজ আর কি। ওকে, পরবর্তী বাংলাদেশের পরবর্তী 3 ভাগ, বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ দেওয়া যাবে না ভাই? না, বাংলাদেশের ট্রাফিক এখন অনেক বেশি। আহ, বাইরে ট্রাফিকের রেশিওটা কম, বাট লোকালি কিন্তু প্রচুর ট্রাফিক কনজিউম হয়। ওকে, কিন্তু এগুলো তো ফরওয়ার্ডিং মেইনলি পারফরমেন্স। ডিডাব্লিউডিএম ট্রাফিক কন্ট্রোল করে বেশি এগুলা। আচ্ছা। ফরওয়ার্ডিং পারফরমেন্স, ফরওয়ার্ডিং পারফরমেন্স হচ্ছে 14,400 Mbps। ওকে, তো এটার পরে হচ্ছে তারপরেরটা 8 এবং 12। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওই প্রোডাক্টটা চুজ করতে সহায়তা করে, যে আমি এই প্রোডাক্টটা নিব না, এই প্রোডাক্ট আমার রিকোয়ারমেন্টের সাথে এটা ম্যাচ করে না করে না। হ্যাঁ, প্রোডাক্টটা চুজ করতে, যে আমি আসলে কোন প্রোডাক্ট নিব, কোন প্রোডাক্ট আমার জন্য মানে আমার যে রিকোয়ারমেন্ট ওই জন্য আমার এই প্রোডাক্টটা নিব না, এর থেকে লোয়ার গ্রেডের কোনো প্রোডাক্ট নিব সেইটা। যেমন এটা একটা মডেল আমরা দেখছিলাম, তো এখানে দেখবেন নেটওয়ার্ক সুইচ হোয়াইয়ের ক্ষেত্রে এখানে আরো মাল্টিপল মডেল আছে। যেমন এখানে দেখেন কিছু আছে ক্যাম্পাস সুইচেস, কিছু আছে দেখেন ডেটা সেন্টার সুইচেস। ঠিক আছে, তো এইখানে আপনার উম, এখানে মনে হয় মরে গেলে আপনি আরো
ডিটেলস জিনিসগুলো পাবেন আর কি। ক্লাউড ইঞ্জিন এস সিরিজ ক্যাম্পাস সুইচ। আবার এখানে আরেকটা জিনিস, যে আপনার শুধু পোর্ট বা ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট না, আবার আপনার কাছে মনে হচ্ছে যে আমার কিছু প্রোটোকল অ্যাপ্লাই করতে হবে, এই ডিভাইসটা ওই প্রোটোকল সাপোর্ট করে কিনা, তখন আবার কি করতে হবে, আবার ওই ডিভাইসের স্পেক মানে ডাটা শিটে গিয়ে দেখতে হবে যে এটা আসলে, আপনি লাইক এক্সাম্পল আপনি ভিএক্সল্যান্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো লেয়ার 3 সুইচ, তো আপনি তো ভিএক্সল্যান্ডে অ্যাপ্লাই করতেই পারেন, যেহেতু এখানে নর্মাল যে লেয়ার 2 নেটওয়ার্ক, ট্র্যাডিশনাল যে লেয়ার 2 নেটওয়ার্কটা আমরা ব্যবহার করি, দ্যাট ইজ ভেরি ভালনারেবল, মানে খুব মানে স্মুথ চালানো যায় না আর কি। সেই ক্ষেত্রে আপনি যদি ভিএক্সল্যান অ্যাপ্লাই করে এটাকে একটা লেয়ার 3 এনভায়রনমেন্ট করতে করে ফেলতে পারি, এবং এই লেয়ার 3-র উপর দিয়ে যদি লেয়ার 2 ট্রাফিকটাকে ট্রাভেল করাইতে পারি, তাহলে আমার নেটওয়ার্কটা আরও স্মুথ হবে। ঠিক আছে, তখন আমাকে কিন্তু প্রোটোকলও অ্যানালাইসিস করতে হবে, এই ডিভাইসটা এই প্রোটোকল সাপোর্ট করে কিনা। ঠিক আছে, তো এই জিনিসগুলোর জন্য আমাদের আসলে ডিভাইস অ্যানালাইজ করতে হয়, রেগুলার অ্যানালাইজ করতে হয়। হুম, A6700 এটা সম্ভবত হচ্ছে একটু ছোটখাটো আর কি। হ্যাঁ, A6750 সিরিজ, এটাতে মাত্র 36টা 100G অ্যাক্সেস পোর্ট আছে, আর ভিএক্সল্যান বেস নেটওয়ার্ক সাপোর্টেড 6750। হ্যাঁ, এখানে কিছু মডেল আমরা জানলাম যে হোয়ার এই মডেলগুলো। হ্যাঁ, যেমন 16700, 12700, 8700, 7700, 6700। জাস্ট ভাইভাতে অনেক সময় আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি হোয়াইয়ের তো কোনো কাজ করছেন, তো হোয়াইয়ের আসলে সুইচের কয়েকটা মডেল যেগুলোতে কাজ করছেন একটু বলেন তো। হ্যাঁ, এরকম হয়তো ফেস করতে হতে পারে, কারণ আমি ফেস করছি নিজে, আমি যখন সিসকোতে ভাইবা দিচ্ছিলাম, তখন ও আমাকে জিজ্ঞাসা করতেছিল, তুমি সিসকোর যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছো ওইগুলো আমাকে বলো। তখন আমি বললাম যে সিসকোর আসলে এখানে আমাদের সার্ভিস প্রোভাইডার ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউ প্রোডাক্ট খুব কম পাওয়া যায়। তো আমি যেগুলো নিয়ে কাজ করছিলাম ওগুলো ওদেরকে বলছিলাম আর কি। তারপর যাই হোক, আমাকে নেয়নি। আচ্ছা, যাই হোক। তো এরপরে হচ্ছে আর একটা সিরিজ আমরা দেখতেছি 16800, তারপরে 9800। হ্যাঁ, এখন আপনার রিকোয়ারমেন্ট এখন দেখতে হবে যে কোনটা দিয়ে আপনার রিকোয়ারমেন্ট সার্ভ করে। যেমন এখানে 6800 সিরিজ, 6800, দেখি এটা একটু এইভাবে করে ওয়েবসাইট ঘাটবেন, ঘাটলে আপনার একটা আইডিয়া চলে আসবে যে আমি যে প্রোডাক্টটা নিতে যাচ্ছি কোনটা ম্যাচ করতেছে। যেটা ম্যাচ করতেছে তখন আপনি ভ্যান্ডরের সাথে কথা বলতে পারেন বা হোয়াইয়ের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে কতগুলো, ওইভাবে যদি বেশি হয়। যেমন হচ্ছে এখানে দেখেন কিছু ডিভাইস আছে লাইক আমার কাছে 68 6881, 6881, এই দেখেন 6881 আমাদের মোটামুটি যারা এন্টারপ্রাইজ এবং হচ্ছে আম, বলতে পারি যে মিড লেভেলের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুব ভালো আর কি। যে 6881, এখানে আপলিঙ্ক পোর্ট হচ্ছে 6টা 40 or 100G, 6টা পোর্ট আপনি 100G পাচ্ছেন, 48টা 10G পাচ্ছেন। ঠিক আছে, এই কম্বিনেশনগুলো বেটার, এবং এবার ট্রাফিক ক্যাপাসিটি কিন্তু অনেক, টিবিপিএস। ঠিক আছে, তাহলে এইভাবে আবার দেখা যাচ্ছে যে এটা আমি বললাম যে প্রোটোকল, এখানে প্রোটোকল আবার আপনি এখানে মানে দেখতে পারবেন যে এটা কোন প্রোটোকল সাপোর্ট করে, এটা ডিটেল ডাটা শিটে গেলে, অথবা এই যে ডাটা সেন্টার, এই যে এখানে দেখেন সবগুলো দেওয়া আছে কি কি ফিচার সাপোর্ট করে। ভিএক্সল্যান রাউটিং অ্যান্ড ব্রেজিং, বিজিপি, ভিপিএন, এমল্যাক, পিএফসি, এসসিএন। তার মানে আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে ভিএক্সল্যান রাউটিং অ্যান্ড ব্রেজিং এটা সাপোর্ট করে কিনা, না এগুলো সবগুলোই সাপোর্ট করে। তখন আপনি যদি না বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা নেওয়া যায় আর কি। এখন এটা থেকে যদি লোয়ার মডেল হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা থেকে যে লোয়ার মডেল 6800, না এটা এটা থেকে নিচে মনে হয় নাই, 6855 ওদের সাইটে নাই, হয়তো বা ইয়াতে থাকতে পারে আর কি, যেমন এটা। তো যাই হোক, আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া আসলো যে ভয়ের হচ্ছে এই প্রোডাক্ট, এরপরে হচ্ছে আমরা একটু দেখবো হচ্ছে রাউটার, নেট ইঞ্জিন, মানে রাউটারের সিরিজ, নেট ইঞ্জিন, নেট ইঞ্জিন সিরিজে এখানে 8000 সিরিজ রাউটার, 8000E। তো এই তারপরে কি এখানে 8000-এর যদি আমরা একটু চেহারা দেখে আসি, জাস্ট আমরা একটু দেখতেছি, চেহারা দেখতেছি যে কেমন আর কি। হ্যাঁ, যাতে আমাদের ডিসিশন নিতে পারি আমরা। যেমন
এইট থাউজেন্ড যেটা ফার্স্ট, এটা যেটা সিলেক্ট করা আছে, সেটাতে হচ্ছে আপনার ফরওয়ার্ডিং ক্যাপাসিটি এটা ম্যাক্সিমাম এইটা, তারপরে হচ্ছে সবই টিবিপিএস আর কি, হ্যাঁ। সুইচিং ক্যাপাসিটি, তারপরে পোর্টের ডিটেলস, পোর্টের ডিটেলস ডিরেক্ট ডাটা শিটে দেখতে হবে, পোর্টের ডিটেলসটা দেখতেছি না এখানে। তারপরে এখানে লোয়ার মডেল যদি বলেন, সেই ক্ষেত্রে হচ্ছে 40, এটা একটু লোয়ার মডেল হবে। 40 সার্ভিস রাউটার, এই যে ছোট আর কি, এগুলা এগুলো আবার অবশ্য অনেক বড়, এটা ছোট আর কি, তুলনামূলকভাবে একটু ছোট আছে। তো এগুলো আবার ক্যারিয়ার সুন্দর এখানে। ক্যারিয়ার মানে মেনলি এটা ইউজ করে ম্যাক্সিমাম। হুম। আপনার যে ম্যাক্সিমাম। মোবাইল টেলিফোন অপারেটর যে কোম্পানিগুলো, এরা এই হ্যাঁ, 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 অ্যানি 40 ইউজ করে। এগুলোতে এটা এয়ার, এটা কি নেট ইঞ্জিন বেশি ব্যবহার করে না হচ্ছে এইট হান্ড্রেড? নেট ইঞ্জিন বেশি ইউজ করে। যার ধরেন নেট সৌদিতে ইঞ্জিন আমি বেশি ইউজ যেখানে করে। আছি এখানে অ্যানি যেটা 40, এটা এনি বেশি ইউজ 40, করে। হ্যাঁ। হ্যাঁ, এনি 40টা বেশি ইউজ করে। বড় আচ্ছা, বড় কোম্পানি ঠিক। যেগুলো আর কি, যেমন আরামকো অথবা এসটিসি বা মোবাইলই, ওরা এটাই বেশি ইউজ করে। ওকে, ঠিক আছে। এটা আসলে সবকিছু ডিপেন্ড করে হচ্ছে রিকোয়ারমেন্ট, তাদের রিকোয়ারমেন্টের উপরে আর কি। তো এখানে আমাদেরও এখানে যে আমি যে কোম্পানিতে জব করব, ওই যে কোম্পানির যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রোডাক্ট চুজ করবো আর কি, হ্যাঁ। এটা হচ্ছে মূল কথা আর কি। যেমন এগুলো আবার ছোট, মাত্র 20 Gbps, 72 Gbps ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে আর কি। এগুলো ছোট ছোট আর কি, হ্যাঁ। ছোট ছোট এগুলো, এগুলো ফিক্স এখানে। আর ওই যে সব মডুলার না আর কি, এগুলোকে বলে হচ্ছে ফিক্সড চ্যাসিস বলতে পারি আর কি, মডুলার না। তো এইখানে মোটামুটি আমরা ডিভাইসের একটা পরিচিতি পাইলাম। এরপরে আমরা আমাদের বইয়ে চলে যাব। তাহলে এখানে আমরা মূলত তিনটা জিনিস শিখলাম, যে মেন প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে এমপিইউ, সুইচ ফ্যাব্রিক ইউনিট, আর আরেকটা হচ্ছে লাইন প্রসেসিং ইউনিট। মডুলার বেস যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোতে এই তিনটা সেপারেটলি অপারেট করে আর কি, কিন্তু এরা আবার ইন্টারকানেক্টেড, সেপারেটলি অপারেট করে, বাট দে আর ইন্টারকানেক্টেড। ওকে, এবার আবার এমপিইউ, মানে এমপিইউটাকে খুলে নিয়ে আসতে এবার, হ্যাঁ, বোঝানোর জন্য যে এইটা হচ্ছে এমপিইউ, খুলে নিয়ে আসতে, যাতে একটু মানে আরো ভালো বোঝা যায় আর কি। তো এখানে আবার বলতেছে এমপিইউ মেন প্রসেসিং ইউনিট, এমপিইউ প্রোভাইড দ্য কন্ট্রোল প্ল্যান অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান ফর দ্য এন্টায়ার সিস্টেম, যেটা আমরা বললাম। তো এখানে কন্ট্রোল প্ল্যানের আবার এখানে একটা বিবরণ দিচ্ছে যে দ্য কন্ট্রোল প্ল্যান প্রোভাইডস ফাংশন সাচ এজ প্রোটোকল প্রসেসিং। কোন প্রোটোকল প্রসেসিং? আমরা ডিফারেন্ট প্রোটোকল কনফিগার করি না, ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করি। তো ওই প্রোটোকলগুলো তো আমাদের কি ডিসিশন মেক করে, তাই না? যে শর্টেস্ট পাথ সিলেক্ট করে বা বেস্ট পাথ সিলেক্ট করে, তাহলে তো ওকে ব্যাকএন্ড কোনো অ্যালগোরিদম চালাতে হয়, হ্যাঁ। তাহলে একটা প্রসেস করার একটা ব্যাপার থাকে আর কি। তো এগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের কন্ট্রোল প্ল্যান মূলত ভূমিকা পালন করে। প্রোটোকল প্রসেসিং, সার্ভিস প্রসেসিং। সার্ভিস প্রসেসিং বলতে যে আমরা যে ডিফারেন্ট সার্ভিস ব্যবহার করি, যে আমরা যখন লগ ইন করি কি সার্ভিস ব্যবহার করি, টেলনেট অথবা এসএসএইচ। যখন হচ্ছে মনিটরিং সিস্টেম এটাকে মনিটরিং করে, এসএনএমপি থ্রুতে মনিটরিং করে। তারপরে মনে করেন যে যদি গ্রাফিক্যাল কোনো ব্যাপার থাকে, মানে গ্রাফিক্যালি যদি ওটাতে লগ ইন করে কাজ করা যায়, সেরকম যদি ব্যাপার থাকে, তাহলে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, হ্যাঁ। এই এই সার্ভিস প্রসেসিং গুলো এটার সাথে ইনভলভ থাকে। আবার হচ্ছে এই যে ডিফারেন্ট যে প্রোটোকল গুলো চলে না, এই প্রোটোকল গুলো ব্যাকএন্ডে আবার প্রতিটা প্রোটোকলের কি আছে, মানে প্রোটোকল গুলো যে প্রোটোকলের ব্যাকএন্ডে যে এর এর কি আছে, একটা প্রসেস আছে বা প্রসেসিং বা সার্ভিস আছে আর কি। যেমন আপনি যদি এটাকে একটু সহজ করে বলি, যেমন একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনাকে বলা হইলো যে আপনি একটা কাজ করবেন, যে এই হচ্ছে একটা সার্ভার দিলাম আপনাকে, আপনি ডিএনএস সার্ভিস বা ডিএনএস সার্ভার হিসেবে এই সার্ভারটাকে কনফিগার করবেন। তাহলে এখানে কি সার্ভিস আমি ব্যাক এন্ডে কোন ডেমন ইনস্টল করলাম, ডিএনএস এর রেসপেক্টে যে ডেমন গুলো আছে, বা যে একটা বা একটা যে বাইন্ড অথবা যেটা আমার রিকোয়ারমেন্ট, ওই অনুযায়ী আমি এটাকে ইনস্টল করে রেডি করলাম। তাহলে ব্যাক এন্ডে কি ওই ডিএনএস এর সার্ভিসটা রানিং করতেছে, রাইট? তো এটা হচ্ছে যে সার্ভিস গুলোর হচ্ছে কি করা লাগে, আবার প্রসেসিং করা লাগে। তো এটা হচ্ছে সার্ভিস প্রসেসিং। তারপরে হচ্ছে রাউট ক্যালকুলেশন, যেটা হচ্ছে আমরা বললাম যে আমাদের যদি ইন্টারনেট রাউট টেবিল বা গ্লোবাল রাউট টেবিলের কথা আমরা বলি, তাহলে হচ্ছে এখানে আমার যদি মাল্টিপল আপ স্ট্রিম আমার রাউটারের সাথে কানেক্ট থাকে,
লাইক হচ্ছে মনে করেন 3টা বা 4টা আপ স্ট্রিম আমার রাউটারের সাথে কানেক্ট আছে, তাহলে প্রতিজনের কাছ থেকে আমি ফুল রাউট নিছি। তাহলে এই রাউটগুলো কি ক্যালকুলেট করতে হয়, কোনটা বেস্ট হবে, কোনটা ব্যাকআপ পাথ হিসেবে থাকবে, এগুলো ক্যালকুলেট করে রাউট টেবিল আবার ইনস্টল করা লাগে। তাহলে এই কাজগুলো কে করবে? কন্ট্রোল প্ল্যান, রাউট ক্যালকুলেশন। তারপরে হচ্ছে কি ফরওয়ার্ডিং কন্ট্রোল, ফরওয়ার্ডিং কন্ট্রোল, ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং করবে না কিন্তু ফরওয়ার্ডিং কন্ট্রোল করবে আর কি, হ্যাঁ। তারপরে সার্ভিস শিডিউলিং, ট্রাফিক স্ট্যাটিস্টিক্স কালেকশন অ্যান্ড সিস্টেম সিকিউরিটি, এই কাজগুলো হচ্ছে কন্ট্রোল প্ল্যান হ্যান্ডেল করে। তাহলে আমাদের কাছে মোটামুটি আরো একটু ক্লিয়ার হইলো যে কন্ট্রোল প্ল্যানের আসলে কাজ কি, যেটা এমপিইউ করতেছে আর কি মূলত। এরপরে আসি হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যান ইজ রেসপন্সিবল ফর সিস্টেম স্ট্যাটাস মনিটরিং, এনভায়রনমেন্টাল মনিটরিং, লগ অ্যান্ড অ্যালার্ম প্রসেসিং, সিস্টেম সফটওয়্যার লোডিং অ্যান্ড সিস্টেম আপগ্রেড। এগুলো সবই হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যানের কাজ। ওকে, তাহলে আমাদের এমপিইউ সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছে আর কি। এসএপিইউ, তো এসএপিইউ এখানে মূলত হচ্ছে কি করে, ডেটা প্ল্যানের জন্য এটা রেসপন্সিবল। ডেটা প্ল্যানের জন্য ওই যে কন্ট্রোল প্ল্যান বললো না, কন্ট্রোল প্ল্যানের রাউট ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে বেস্ট যে রাউটগুলা বা বেস্ট যে পাথগুলো, ওই পাথগুলোকে সে কি করে ফরওয়ার্ডিং টেবিলে মানে পাঠাই দেয়। আর ফরওয়ার্ডিং টেবিল কি করে, ওই যখন ইনকামিং একটা ট্রাফিক আসে, ফরওয়ার্ডিং টেবিলে যদি রাউটটা ম্যাচ করে, ফরওয়ার্ডিং টেবিল অনুযায়ী সেই প্যাকেটটাকে বা সেই ট্রাফিকটাকে আউট ইন্টারফেস এ সেন্ড করে দেয়। এটা আবার এই ট্রাফিকের টাইপটা যদি ট্রানজিট ট্রাফিক হয়, সেটা আবার কন্ট্রোল প্ল্যানে মানে টাচ করার প্রয়োজন পড়ে না। মানে দ্যাট মিনস এসএপিও এটাকে হ্যান্ডেল করে। আর যদি মনে হয় যে যে ট্রাফিকটা আসছে ট্রানজিট না, ইটসেলফ রাউটারেই কানেক্ট হচ্ছে এরকম কোনো ট্রাফিক, লাইক হচ্ছে কোনো একটা ইউজার রাউটারের ম্যানেজমেন্ট আইপিতে কি করছে, পিং করছে, অথবা হচ্ছে মনে করেন যে টেলনেট অথবা এসএসএস করছে, এই টাইপের ট্রাফিক, তখন সে কি করে, তখন তো এই ট্রাফিকটা ট্রানজিট না, ওই রাউটারেই ড্রপ হবে। তখন এই ট্রাফিকগুলো সে কন্ট্রোল প্ল্যানে পাঠিয়ে দেয়, ফরওয়ার্ডিং প্ল্যান এটাকে কন্ট্রোল প্ল্যানে পাঠিয়ে দেয়, কন্ট্রোল প্ল্যান এটাকে আবার হ্যান্ডেল করে। তো এই হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের এলপিইউ, যেটা আমরা জনিপারে বলি এপিসি আর কি, বা সোজা বাংলায় যদি বলি লাইন কার্ড, হ্যাঁ, যেখানে হচ্ছে আমাদের নিক বা এসএপি আমরা কানেক্ট করতে পারি, বা কেবল বা ইন্টারফেস বলি আর কি, সহজ ভাষায় আর কি। যে এলপি প্রোভাইডস অ্যাক্সেস ইন্টারফেস অফ ডিফারেন্ট টাইপস, অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইন্টারফেসেস। এখানে যে ইন্টারফেসগুলো দেখা যাচ্ছে, এখানে আপাতত দৃষ্টিতে কি মনে হচ্ছে, ইথারনেট না এসএপি? এটা এসএফবি। SFP, good. Electrical interface and different rates and forwards data through the distributed data plan. তাহলে এলপিইউ হচ্ছে আমাদের মূলত ইন্টারফেস, হ্যাঁ। সেটা হতে পারে যে 10G হতে পারে, 100G হতে পারে, আবার এটা অপটিক্যালও হতে পারে, আবার ইলেকট্রিক্যালও হতে পারে। ওকে, তাহলে আমরা এবার ফিক্সড ডিভাইস, মানে ওইটা তো উপরের যেটা ডিটেলস আমাদেরকে বললো, সেটা হচ্ছে মডুলার ডিভাইস, মডুলার, হ্যাঁ, আলাদা আলাদা মডিউল। আর এখন একটা ডিভাইসের এক্সাম্পল দেখাচ্ছে ও, এটাকে বলতেছে যে ফিক্সড ডিভাইস। ফিক্স মানে এরকম আলাদা আলাদা মডিউল নাই এখানে, আলাদা আলাদা মডিউল নাই, সবগুলো একটার ভিতরে কম্প্যাক্ট। যেমন এই উপরে সামনে যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে ইন্টারফেস। আর ব্যাক এন্ডে মানে বাকি কিছু আর আমরা দেখতে পাচ্ছি না। মানে এই বাক্সের ভিতরে মেন কন্ট্রোল মডিউল আর সুইচিং মডিউল ভিতরে দেওয়া আছে, ঠিক আছে। ডিফারেন্ট ফ্রম আ মডুলার ডিভাইস, সার্ভিস মডিউলস অফ ফিক্সড ডিভাইসেস আর নট ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার মডিউলস। মানে ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার মডিউলস থাকে না, দে আর ইন্টিগ্রেটেড ইন ওয়ান চাইসিস। একটা চাইসিসের ভিতরে সবগুলোকে কম্প্যাক্ট করে দেওয়া থাকে, ইন্টিগ্রেট করে দেওয়া থাকে। এগুলোকে বলে হচ্ছে ফিক্সড চ্যাসিস, যেটা আমরা দেখছিলাম এই যে এগুলা, হ্যাঁ, রাউটারের ক্ষেত্রে হয় নেট ইঞ্জিন এ এইট 800 আর সুইচের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে সম্ভবত এই যে এগুলা 6 8 সিরিজের যে ডিভাইসগুলো, এগুলা, এগুলো আবার হচ্ছে এগুলো ফিক্স, বাট এগুলো আবার হচ্ছে মডুলার। ওকে, তাহলে আমরা ফিক্স মডুলার বুঝে ফেলছি যে এটা ফিক্স আর এটা হচ্ছে মডুলার।
এবার আসি হচ্ছে লজিক্যাল ডায়াগ্রাম অফ মডিউল কানেকশনস। এবার হচ্ছে লজিক্যাল কানেকশন। আমরা তো বাইরে থেকে বুঝলাম এটা এই জিনিস, এটা এই জিনিস, এগুলোর ভিতরে আবার কি আছে, লজিক্যাল কানেকশন আছে। লজিক্যাল কানেকশনটা আবার কিভাবে, যে এটা হচ্ছে মেন প্রসেসিং ইউনিট। মেন প্রসেসিং ইউনিটের সাথে একটু খেয়াল করবেন যে এস এফ ইউ কানেক্ট আছে, মাল্টিপুল এখানে এস এফ ইউ দুটাই কানেক্ট আছে, এলপিইউ কানেক্ট আছে, এলপিইউ কানেক্ট আছে। মানে এটা হচ্ছে স্ট্যান্ড বাই এমপিইউ, আর এটা হচ্ছে প্রাইমারি এমপিইউ। ঠিক আছে। আর এই এলপিইউটা হচ্ছে প্রাইমারিটার সাথে প্রাইমারি, আর এটার সাথে হচ্ছে সেকেন্ডারিটার সাথে হচ্ছে সেকেন্ডারি, বা স্ট্যান্ড বাইয়ের সাথে স্ট্যান্ড বাই, যেটাই বলি আর কি। ওকে, এটা হচ্ছে লজিক্যাল কানেকশন। তারপরে হচ্ছে এস এফ ইউ, যেটা সিঙ্গেল একটা এস এফ ইউর সাথে আমাদের যে মাল্টিপুল এলপিইউ, আমরা ওখানে দেখলাম না অনেকগুলো, যেমন চারটা লাইন কার্ড, যেমন এখানে দেখলাম দুইটা দুইটা চারটা, বা চারটা চারটা আটটা। হ্যাঁ, এখানে মাল্টিপল লাইন কার্ড, মাল্টিপল লাইন কার্ড এই এস এফ ইউ এর সাথে আবার ইন্টার কানেক্ট থাকে, বোথ ডিরেকশন, মানে একমুখী কানেকশন না কিন্তু, বাই ডিরেকশনাল আর কি। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে, আর এখানে আমরা এমনি আপাতত আপাতত দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি, যদি আমার ইন্টারফেস যেটা লাইন কার্ড, এটা যদি এমপিইউ বা এসএপিইউর সাথে লজিক্যালি যদি কানেক্ট না থাকে, তাহলে তো প্রসেসিংই করতে পারবে না, তাই না? এটা তো কানেক্ট থাকতেই হবে আর কি। তো modules of modular devices are categorized as different boards. The cards communicate with each other through internal connections of the modular device. এগুলো ইন্টারনালি কানেক্ট করা থাকে আর কি। আর ফিক্সড ডিভাইসের ক্ষেত্রে সবগুলো একসাথে। লজিক্যাল আর্কিটেকচার অফ নেটওয়ার্ক ডিভাইসেস, যদি এটার লজিক্যাল টোটাল একটা আর্কিটেকচার আমরা ডিজাইন করি, তাহলে চেহারাটা হবে এরকম আর কি। যে মনিটরিং প্ল্যান, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান, তারপর হচ্ছে ডাটা প্ল্যান, তিনটা আলাদা আলাদা। যদি এখানে খেয়াল করি, এটা একটা, এটা একটা, আর এটা একটা, তিনটা। তো এখানে আমাদের মনিটরিং প্ল্যানে যেটা থাকবে, যে এলপিইউ, এমপিইউ এবং এলপিইউ, সিস্টেম মনিটরিং এর পারপাসে আর কি এটা। আর কন্ট্রোল প্ল্যান, সুইচিং নেটওয়ার্ক কন্ট্রোল ইউনিট এবং এমপিইউ এখানে থাকবে। আর এটা থাকবে হচ্ছে ডেটা প্ল্যান। এই তিনটা ভাগে আর কি বিভক্ত। কি কন্ট্রোল প্ল্যান, আবার পুনরায় কন্ট্রোল প্ল্যান নিয়ে কথাবার্তা হবে আর কি। তো কন্ট্রোল প্ল্যানের এখানে যে সার্ভিসগুলোর কথা বলছিল, যে মেইন কন্ট্রোল ইউনিট, আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইউনিট। তো কন্ট্রোল প্ল্যানে কি থাকে, রাউট ক্যালকুলেশন, ফরওয়ার্ডিং কন্ট্রোল, সার্ভিস শিডিউলিং, সিস্টেম সিকিউরিটি, যেটা আমরা পড়ে আসলাম আর কি, ওটা আবার এখানে সুন্দর করে মানে রিপ্রেজেন্ট করছে আর কি। দ্যাটস ইট। ফরওয়ার্ডিং প্ল্যান, ফরওয়ার্ডিং প্ল্যানে এখানে কি হয়, যে আমার একটা ইন্টারফেসে প্যাকেটটা আসে, তারপরে ফরওয়ার্ডিং প্রসেসটা কমপ্লিট হয়ে, মানে ওই রাউটিং লুকআপ, তারপরে ফরওয়ার্ডিং ডিসিশনটা মেক করে দেন আউট ইন্টারফেসে সে আবার এটাকে সেন্ড করে দেয়। কিন্তু এই প্রসেস করার সময় সে কি কি কাজ করে, যেমন এনক্যাপসুলেশন, ডি এনক্যাপসুলেশন বা ডিক্যাপসুলেশন, সার্ভিস শিডিউলিং, প্যাকেট ফরওয়ার্ডিং, কোয়ালিটি অফ সার্ভিস, যদি মানে কোয়ালিটি অফ সার্ভিস কনফিগার করা থাকে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্টারনাল সুইচিং, এই জিনিসগুলো সে ইন্টারনালি করে নেয়। এগুলো সব হচ্ছে হার্ডওয়্যারের সাথে লজিক্যাল আর্কিটেকচার আর কি। আমাদের কনফিগারেশনের কোনো সেন্স এখানে নাই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মনিটরিং প্ল্যান। মনিটরিং প্ল্যান কি করে, যেমন ভোল্টেজ ডিটেকশন, যে আপনার ডিভাইসে যে ভোল্টেজ আছে, যে মাল্টিপল পাওয়ার ইউনিট কানেক্ট করে রাখছেন, তারপরে টেম্পারেচার, ফ্যান, পাওয়ার সাপ্লাই কন্ট্রোল, এগুলোর কি অবস্থা, নর্মাল না অ্যাবনর্মাল। হ্যাঁ, তারপর কানেক্টেড না ডিসকানেক্টেড, এই এই ডিটেলসগুলো আমরা মনিটরিং প্ল্যান থেকে পাই। প্যাকেট প্রসেসিং বাই নেটওয়ার্ক ডিভাইসেস, যখন নেটওয়ার্ক ডিভাইস প্যাকেট প্রসেসিং করে তখন আসলে কি করে, কিভাবে করে।
আপলিং অ্যান্ড ডাউনলিং, ডাউনলিং প্যাকেট ফরওয়ার্ডিং। তো এখানে যেটা বলা হয়েছে দেখেন, যে আপলিঙ্ক, আপলিঙ্ক দ্যাট মিনস এটা একটা ইন্টারফেস চিন্তা করেন আর কি, হ্যাঁ। একটা 100G বা 10G একটা ইন্টারফেস চিন্তা করেন। তো এই ইন্টারফেসে, এই আপলিঙ্ক ইন্টারফেসে কি হয়েছে, একটা প্যাকেট আসছে। তো এটাকে রিসিভ করছে প্রথমে এলপিইউ, তারপরে এলপিইউ হচ্ছে কার কাছে পাঠাইছে, এসএফইউ। ঠিক আছে, যেহেতু ডাটা প্ল্যান হ্যান্ডেল করে কে, ডাটা প্ল্যান হ্যান্ডেল করে হচ্ছে এসএফইউ। যখন এক্সেপশন হবে তখনই আসবে হচ্ছে এমপিইউ। তো এসএফইউ দেন হচ্ছে এইটাকে ডাউনলিঙ্ক ইন্টারফেসে পাঠিয়ে দিচ্ছে, মানে অ্যানাদার ইন্টারফেসে চলে যাবে। ঠিক আছে, আবার একটা ইন্টারফেস দিয়ে আসবে, তারপরে চেকিং হবে, দেন অ্যানাদার ইন্টারফেস দিয়ে সে এটাকে আবার ফরওয়ার্ড করে দিবে। বলতে পারেন যে এটা আপলোড, আর এটা হচ্ছে রিটার্ন ট্রাফিক, এটা ডাউনলোড। ব্যাপারটা হচ্ছে এটা। তো এই প্যাকেট প্রসেসিং এর যে বিষয়টা এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে, এখানে আবার সুন্দর করে পয়েন্ট আকারে বলে দিচ্ছে যে প্যাকেট প্রসেস বাই নেটওয়ার্ক ডিভাইস আর ক্লাসিফাইড ইনটু সার্ভিস প্যাকেটস অ্যান্ড প্রোটোকল প্যাকেটস। দুইটা জিনিস আর কি। একটা হচ্ছে কি সার্ভিস প্যাকেটস, আমরা যেটাকে মানে ইন্টারনেট ট্রাফিক বলে থাকি আর কি। আর একটা হচ্ছে প্রোটোকল প্যাকেটস, যে ডিফারেন্ট রাউটার যখন আমরা ডিফারেন্ট রাউটিং প্রোটোকল কনফিগার করব, তখন প্রোটোকলও কি কমিউনিকেট করে একটা রাউটার সাথে, আর একটা রাউটার কি প্রোটোকল অনুযায়ী কমিউনিকেট করে, হ্যাঁ। এবং তারা মেসেজ কমিউনিকেট করে, ডিফারেন্ট মেসেজ, যেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোকল প্যাকেট। তো এখানে দুইটা, এই জন্য বলছে যে দুইটা টাইপের প্যাকেট আর কি। একটা প্যাকেট হচ্ছে যে সার্ভিস প্যাকেট, আর একটা হচ্ছে প্রোটোকল প্যাকেটস। মানে সার্ভিস প্যাকেট বলতে বলতে আপনি বলতে পারেন যে ইউজার ট্রাফিক, আর প্রোটোকল প্যাকেটস বলতে যে প্রোটোকল এখানে কনফিগার করা হবে ওই প্রোটোকল কমিউনিকেশনের জন্য যে প্যাকেট। দ্য ডিভাইস অনলি ফরওয়ার্ড সার্ভিস প্যাকেটস ফ্রম ওয়ান ইন্টারফেস টু অ্যানাদার ইন্টারফেস বেসড অন ফরওয়ার্ডিং টেবিল বা ফরওয়ার্ডিং এন্ট্রিজ। ডিভাইস কি করে, ফরওয়ার্ড সার্ভিস প্যাকেট, সার্ভিস প্যাকেটটাকে ফরওয়ার্ড করে কার উপরে বেস করে, ফরওয়ার্ডিং এন্ট্রিসের উপরে বেস করে একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে ফরওয়ার্ড করে দেয়। আফটার রিসিভিং প্রোটোকল প্যাকেট সাজেস কি কি প্যাকেট রিসিভ হতে পারে, এআরপি প্যাকেট, ওএসপিএফ, বিজিপি প্যাকেটস, দ্য ডিভাইস সেন্ড দ্য প্যাকেট টু দ্য কন্ট্রোল প্ল্যান ফর প্রসেসিং। এই টাইপের যদি প্যাকেট হয়, এই টাইপের প্যাকেট যদি রিসিভ করে, তাহলে সে ফরওয়ার্ডিং প্ল্যান এটাকে মানে হ্যান্ডেল করে না, এটা হ্যান্ডেল করে হচ্ছে কন্ট্রোল প্ল্যান, কারণ এগুলো হচ্ছে প্রোটোকল আর কি, হ্যাঁ। ফর এক্সাম্পল, দ্য এআরপি প্যাকেটস আর সেন্ড টু দ্য কন্ট্রোল প্ল্যান ফর প্রসেসিং। আফটার ডিটারমাইনিং whether to respond the ARP packets, the device determines whether to learn the source MAC address and source IP address in the ARP packet। তার মানে হচ্ছে এটা কন্ট্রোল প্ল্যানে হ্যান্ডেল করে, তারপরে এটার এআরপির আবার কি প্রয়োজন হয়, আইপির সাথে ম্যাকের একটা বাইন্ডিং এর প্রয়োজন হয়, ম্যাপিং এর প্রয়োজন হয়। আবার যে ডেস্টিনেশনে যাচ্ছে, ওই ডেস্টিনেশনের যদি আইপির সাথে ম্যাকের যদি বাইন্ডিং না পায় আর কি, যদি রিচ করতে না পারে কোনো কারণে, তাহলে ও প্যাকেটটাকে কি করে না, সে প্রসেস করতে পারে না, প্যাকেটটাকে সে ডিসকার্ড করে দেয় আর কি। ব্যাপারটা হচ্ছে এইটা আর কি। প্রসেসিং অফ সার্ভিস প্যাকেটস, সার্ভিস প্যাকেট সিম্পল, যে আপনার ইউজার ট্রাফিকটা আসবে, তারপরে হচ্ছে রিসিভ অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেটা এলপিইউ রিসিভ করবে, তারপরে প্যাকেটটাকে পার্স করবে, তারপরে এখানে হচ্ছে বেসড অন প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, দ্যাট মিনস রাউট টেবিল অনুযায়ী, হ্যাঁ, ফরওয়ার্ডিং টেবিল অনুযায়ী এটাকে প্রসেস করে তারপরে এটাকে সেন্ড করে দিবে আর কি। ডাটা প্ল্যান হচ্ছে যে এ মূলত ডিসিশন মেক করবে যে কোন ইন্টারফেস দিয়ে আবার এটাকে পাঠাইতে হবে। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, ওকে। তাহলে ডিটারমাইনিং দ্য ইগ্রেস অফ প্যাকেটস, মানে সবগুলো, সবগুলো এলপি হচ্ছে কার সাথে কানেক্ট থাকবে, এস এফ ইউ, ফরওয়ার্ডিং এন্ট্রি। ওকে, এটাতে মোটামুটি হয়ে গেছে আশা করি। সার্ভিস প্যাকেট একই জিনিস, ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। ইগ্রেস অফ প্যাকেটস, তো এটা আসলো, তারপরে এটাকে আবার সেন্ড করতেছে আর কি। সার্ভিস প্যাকেট টু এ প্রসেস করলো, প্রসেস করার পরে আরেকটা ইন্টারফেসে আসলো, তারপরে পাঠাই দিল। একই জিনিস, জাস্ট এ আবার লজিক্যালি দেখাইছে যে এলপিইউ মানে একটা ইন্টারফেসে আসবে, তারপরে ডাটা, কি বলে, ডাটা প্ল্যান এটাকে হচ্ছে ডিসাইড করে দিবে যে কোন ইন্টারফেস দিয়ে বের হবে, আর একটা ইন্টারফেস চুজ হবে, দেন বের হবে আর কি। এই দ্যাটস ইট।
ফরওয়ার্ডিং ইনফরমেশন, এইখানে আমাদের ফরওয়ার্ডিং ইনফরমেশনে যেটা বলা আছে দেখেন, আইপি রাউটিং টেবিল। তারপরে এই আইপি রাউটিং টেবিল থেকে কি টেবিল আসলো? এফআইবি টেবিল। তার মানে হচ্ছে আমরা যখন একটা প্রোটোকল কনফিগার করি, তো যেমন আমি বললাম যে আমাদের তিনটা আপ স্ট্রিম হচ্ছে আমার একটা রাউটারে আসছে, তো আমি ফুল রাউট এখানে রিসিভ করছি। রাউট ক্যালকুলেট করে অনলি বেস্ট রাউটগুলো কোথায় যাবে? এফআইবি টেবিলে যাবে। আর সব রাউটগুলো কোথায় থাকবে? রাউটিং টেবিলে থাকবে। এফআইবি টেবিলে অনলি বেসড গুলো আসবে। বেসড অ্যাজ পার এফআইবি টেবিল আমাদের ফরওয়ার্ডিং ডিসিশন গুলো হবে, মানে এলপির কাছে যাবে আর কি। তার মানে হচ্ছে এখানে বলতে পারেন যে মেন প্রসেসিং ইউনিটের সাথে মেন প্রসেসিং ইউনিট হচ্ছে এখানে আমাদের রাউটিং টেবিলটাকে রেডি করতেছে। রাউটিং টেবিলটাকে রেডি করতেছে। রেডি করার পরে এটাকে অনলি বেস্ট অ্যান্ড ভ্যালিড গুলোকে সে কোথায় পাঠিয়ে দিচ্ছে? এস এফ ইউতে পাঠিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বলতেছি ফরওয়ার্ডিং টেবিল। এস এফ ইউ কার সাথে কথা বলতেছে? এলপিইউর সাথে কথা বলছে। কথা বলে সে এটাকে প্রসেস করে দিচ্ছে। সহজ যদি আমরা বলতে বলতে চাই আর কি। হার্ডওয়্যার বেস ফরওয়ার্ডিং। বিষয়টা এরকম হার্ডওয়্যার না বেস। ভাই, সরি। সেটা হচ্ছে হুম মানে যেটা মানে প্রসেসিং এর যে ইন্টারনাল রাউটিং টেবিল যেটা, সেটাতে সে মানে যে এসএপিইউ আর এমপিইউ যেটা, সরি, এসএপিইউ যেটা, এসএপিইউ আর হুম। এলপিইউ যেটা, সেটা হচ্ছে আহ, মানে আপলি এবং ডাউন লিঙ্কের যে ডাটাগুলো সেগুলাই মানে কন্ট্রোল করে। বাট এসএপিইউ এবং এমপিইউর যে, সরি, মানে এসএপিইউর যে ডাটাগুলো আসে সেগুলোতে হুম। এমপিইউ তো প্রসেস করে, এমপি শুধু ওইগুলাই প্রসেস করে যে এটা কি কোন রাউটিং টেবিলে যাবে, এগুলাই এমপি শুধু কন্ট্রোল করে। রাইট, রাইট। আর আরেকটা হচ্ছে যে একটা প্যাকেট আসছে যেটা হচ্ছে আপনার এসএপিইউ টেবিলে নাই, মানে ফরওয়ার্ডিং টেবিলে নাই, তো এটাকে হ্যান্ডেল করতে পারবে না সে। সে তখন ওটাকে আবার এমপিইউতে পাঠিয়ে দিবে। মানে টোটাল জিনিসটা হচ্ছে এমপিইউ শুধু ওইটাই দেখে যে মানে কোনটা আসলে অ্যাক্সেসেবল, মানে কোনটা অ্যালাউড আর হ্যাঁ, কোনটা হ্যাঁ। অ্যালাউড না, এই রাইট, হিসাবে সে রাইট, রাইট। ওগুলারে ফরওয়ার্ড করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসএপিইউ হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। এমপিইউর মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট। তাহলে এখানে দেখেন এমপিইউ ফ্রি ফ্রি থাকতেছে না? এমপিইউ কিন্তু কম্পারেটিভলি ফ্রি থাকছে। ঠিক আছে। ট্রাফিক তো এখানে হ্যান্ডেল করতেছে 99%। ট্রাফিক হ্যান্ডেল করতেছে হচ্ছে এসএপিইউ। মানে এসএপিইউ ট্রাফিকের আর রেসপেক্টে এলপিইউ যদি বলি, মধ্যে। ট্রাফিকের হ্যাঁ, রেসপেক্টে যদি বলি। হ্যাঁ। হ্যাঁ। ওকে, এটাই আর কি। প্রসেসিং অফ প্রোটোকল প্যাকেটস, যে ওইটা আমরা যেটা বললাম যে সার্ভিস প্যাকেট, প্রোটোকল প্যাকেটস। প্রোটোকল প্যাকেট আবার কি করবে? এসএপিইউ কিন্তু এটা টাচ করবে না, যে ভাই আমি এটা জানি না। হ্যাঁ, ঠিক আছে। কারণ এটা তো প্রোটোকল তো বা সম্পূর্ণ হ্যান্ডেল করবে হচ্ছে এমপিইউ। এমপিইউ এর কাছ থেকে এসএপিইউ ডাউনলোড করে নিয়ে আসবে অনলি বেসড গুলা। তো যখন আবার প্রোটোকল প্যাকেট হ্যান্ডেল হবে, প্রোটোকল প্যাকেট আবার এসিপিইউ, এখানে এসিপির কোনো ভূমিকা নাই। পুরো ভূমিকা হচ্ছে এমপিইউ। এমপিইউ এগুলো সব প্রসেস করবে আর কি। সেটা ওএসপি প্যাকেট হোক, আইএসএস প্যাকেট হোক, বিজিবি প্যাকেট হোক, এআরপি প্যাকেট হোক, হ্যাঁ, সব। এসটিপি বিপিডিও প্যাকেট হোক, মানে প্রোটোকল রিলেটেড অল প্যাকেটস। তাহলে ফরওয়ার্ডিং টেবিলটা কিসের ভিতর থাকবে, এমপিওর ভিতর? এসএপিইউ, এসএপিইউ এর ভিতর ফরওয়ার্ডিং টেবিলটা থাকবে। রাউটিং টেবিলটা থাকবে এমপিইউ কারণ এর হচ্ছে ভিতরে। কাস্টমার ট্রাফিক গুলো মেনলি কন্ট্রোল করবে এসএপিইউ, সেজন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য যাতে ও একটু ও মানে মেন কাজের জন্য সময় দিতে পারে এমপিইউ। কারণ কোনো লিঙ্ক ডাউন হইলে তো ও আবার বিজি হয়ে যাবে। মনে করেন আপ স্ট্রিম তিনটা, তিনটার ভিতরে একটা আপ স্ট্রিম ডাউন হয়ে গেছে, তখন আবার ওই রাউট ক্যালকুলেট করতে হবে না তাকে? তখন তো ও রাউট বেস রাউট ক্যালকুলেট করবে না ফরওয়ার্ড করবে, কোন কাজ করবে? ওই তাহলে জন্য ওরে। হচ্ছে হুম। প্রোটোকল নিয়ে কাজ করে এমপিও, আর ফরওয়ার্ডিং টেবিল নিয়ে কাজ করে এসএফপিও, আর এসএপিইউ, এলপিও রাইট। ট্রাফিকটা পাস করে দেয়। হ্যাঁ, এলপি হচ্ছে জাস্ট এখানে ইন্টারফেস আর কি, লাইন কাট। ও রিসিভ করে ট্রাফিক। ওকে।
ওকে, তাহলে মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন এই জিনিসগুলো জাস্ট যেটা আছে আমি যতটুকু বলছি এতটুকুই, জাস্ট একটা রিডিং দিলেই হবে। প্রসেসিং অফ প্রোটোকল প্যাকেট সেন্ড বাই দ্য ডিভাইস, ওই জিনিসটা আবার এখানে নিয়ে আসছে, যে এমপিইউ, যে প্রোটোকল প্যাকেট যে হ্যান্ডেল করবে ওই পুরো আবার চারটা আর কি, হ্যাঁ। মানে এখানে মূলত এখানে ইয়ে আসবে, প্যাকেটটা আসলো ইন্টারফেস দিয়েই তো আসবে, হ্যাঁ। একটা রাউটার আর একটা রাউটারের সাথে যে কথা বলবে ইন্টারফেস দিয়েই তো কথা বলতে হবে। তখন হচ্ছে যখন প্রোটোকল প্যাকেট হবে তখন এলপিইউ রিসিভ করে পাঠিয়ে দিবে হচ্ছে এমপিইউতে, এইদিকে পাঠাবে না। হুম। এই হচ্ছে মোটামুটি আপনাদের আজকের পড়াশোনা আর কি, হ্যাঁ। আজকের আমাদের চ্যাপ্টার শেষ এতটুকুই। তো এখানে যতটুকু আহ, আজকের কথাবার্তা যেটা ছিল, যে ডিভাইস সম্পর্কে একটা ধারণা, হ্যাঁ। ডিভাইস সম্পর্কে একটা ধারণা, যা আমাদের মেন ফোকাসিং ডিভাইস ছিল রাউটার এবং সুইচ। আমরা এখানে দেখলাম হয় আম, কি টাইপের বা কেউ কত ডিফারেন্ট মডেলের রাউটার এখানে প্রডিউস করে সেটা দেখলাম, সুইচ কতগুলো মডেলের প্রডিউস করে সেটা দেখলাম, তার একটা বেসিক একটা ধারণা নিলাম। তারপরে এখানে যে এই মডুলার বেস যে ডিভাইসগুলো, সেটা রাউটার হোক অথবা সুইচ হোক, এই মডুলার বেস যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোতে আবার মাল্টিপল ইউনিট থাকে। এই ইউনিটগুলো আবার তারা কি একটা অপরের সাথে ইন্টারনালি লজিক্যালি কানেক্ট থাকে, ইন্টারনালি কারেক্ট থাকে। তো এদের আবার লজিক্যাল যে স্ট্রাকচার, লজিক্যাল স্ট্রাকচারটা কেমন, বা আমাদের যে ডিফারেন্ট ট্রাফিক আছে, যেমন সার্ভিস ট্রাফিক, তারপর প্রোটোকল ট্রাফিক, এই ট্রাফিকগুলোকে, এই যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলো কিভাবে এটাকে হ্যান্ডেল করে, এই জিনিসগুলোই হচ্ছে আমরা আজকের পড়াশোনা করলাম আর কি। ঠিক আছে, একেবারে থিওরিটিক্যাল কথাবার্তা, বাট এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই জন্য যে যখন আপনি প্রোডাকশনে কোনো ডিসিশন নিতে যাবেন যে কোন ডিভাইসটা কিনবো, হ্যাঁ, আমি ফিক্সড ডিভাইস কিনবো না মডুলার ডিভাইস কিনবো, তারপরে মনে করেন হচ্ছে আম, আমি হচ্ছে রাউটার কিনবো না সুইচ কিনবো, সুইচ কিনলে কোনটা কিনবো, ঠিক আছে, এর একটা পরিষ্কার একটা ধারণা আমার মনে হয় এই ক্লাস থেকে আপনারা পাইছেন। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারেন। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। ওকে, তাহলে সামনের ক্লাসে আমরা আমি তো বই অলরেডি শেয়ার করে দিছি ড্রাইভে। সামনের ক্লাসে আমরা হচ্ছে আইপি রাউটিং বেসিক্স, হ্যাঁ, আইপি রাউটিং বেসিক্স আমরা এখানে পড়বো যেভাবে, আমি একটু আবারও বলে দিচ্ছি। আমরা এখানে খেয়াল করে দেখবেন যে এই জায়গায় ট্রেনিং ম্যাটেরিয়াল, এসিআইপি ডাটাকম কোড টেকনোলজি ট্রেনিং ম্যাটেরিয়াল, আর আরেকটা আছে ল্যাব গাইড। আজকে যেহেতু থিওরিটিক্যাল ব্যাপার, এখানে ল্যাব গাইডটা আমাদের আজকে প্রয়োজন হয়নি। তো যখনই আমাদের ল্যাব সংশ্লিষ্ট কোনো বিষয় থাকবে তখন আমরা ল্যাব গাইডের হেল্প নিব এখানে। ঠিক আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে যে মাল্টিপল ল্যাব আর কি, যেমন বেসিক ওএস ওয়েব কনফিগারেশন এটা একটা ল্যাব, আইএসএস এটা একটা ল্যাব, বিজিপি এটা একটা ল্যাব, রাউটিং পলিসি অ্যান্ড রাউটিং কন্ট্রোল, আরএসটিপি এমএসটিপি মাল্টিকাস্ট ফায়ারওয়াল টেকনোলজি পিআরআর ডিএসসিপি ডাব্লুল্যান, হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু ল্যাব। যখন আমরা ওএসপিএফ নিয়ে পড়াশোনা করব তখন এখানে এসে ল্যাবগুলোকে আবার প্র্যাকটিস করব, হ্যাঁ। এই জন্য আমাদের এই দুইটা পিডিএফ আমরা একই সাথে রান করব আর কি, যেহেতু একই কোর্সের দুইটা পিডিএফ, একটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল আর আরেকটা হচ্ছে ল্যাব। ওকে, তাহলে আজকে জন্য আপনাদেরকে ধন্যবাদ, আজকে আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো কোয়ারি না থাকে কোনো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।